হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো চলো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। আজকের পুরো ভিডিওটা তোমরা দেখবে, আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা 7:30 মতো বাজে, আর আমি এই জাস্ট জিম থেকে এলাম। আর জিম থেকে এসে একটু ফ্রেশ হয়ে এখন বসে আছি। আর মেয়ে আর আমি তোমাদেরকে এটাই বলছিলাম যে আমরা এখন আর কি একটা বিয়ে বাড়ি আছে আজকে হচ্ছে রিসেপশন পার্টি, তো সেই জন্যে আমরা দুজন রেডি হব। তো ওটাই আর কি তোমাদের সাথে বলে আর কি ভিডিওটা শুরু করছিলাম। তো আমি সাউন্ডটা দিতে পারলাম না। তো দেখো এখন আমি আর আমার মেয়ে রেডি হব। তো আমার মেয়েকে প্রথমে রেডি করে দেবো, তারপর আমি রেডি হব। তো এদিকে দেখতে পাচ্ছি যে আমার মেয়ে মোটামুটি রেডি হয়ে গেছে, আর এখন আমি রেডি হচ্ছি। এর আগের দিনে তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করছিলাম, সেটাতে তোমরা দেখতে পেয়েছিলে যে আমি বিয়ে বাড়ি সকালবেলা খেতে গেছিলাম। আর আজকে হচ্ছে রিসেপশন পার্টি, তো সেই জন্য সন্ধ্যাবেলা এখন রেডি হয়ে নিচ্ছি। তো মেয়েকে তো ওইদিকে রেডি করে দিয়েছি, তোমরা দেখতেই পেলে। ও একটা হোয়াইট কালারের তোমার ওই ধুতি প্যান্ট টাইপের একটা পরেছে, যে পুজোর সময় নিয়েছিলাম ড্রেসটা, তো বেশ সুন্দর। তো ওটা আজকে ওকে পরিয়েছি। আর আমি এদিকে একটা গ্রিন কালারের শাড়ি পরে নিয়েছি। যদিও আমার এখন খুব একটা সাজতে ভালো লাগে না, কেন জানি না। মানে আগে যেরকম সাজতাম সেরকম আগেকার মতো আর এখন আর সেটা ভালো লাগে না। তো ওই কোনোরকম একটু রেডি হয়ে, বিয়েবাড়ি বলে কথা, দেখছো তো রেডি হতেই হবে। তো ঝটপট করে রেডি হয়ে দেখো চলে এসেছি। আর বিয়েবাড়িটা ছিল আমাদের এখানে একটা ম্যারেজ হলে, মানে সামনাসামনি আর কি, বাড়ির থেকে একটু দূরে 5 মিনিটের রাস্তা বলতে পারো, 5 মিনিটও ঠিক নয়। তো ওখানেই দেখো চলে এসেছি। আর আজকে এসে যা দেখছি, মানে প্রচুর ভিড় হয়েছে। আর বাইরের ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল, খুব একটা গরম ছিল না। তো এখানে দেখলাম যে বাইরেই বউটাকে বসিয়েছে, ম্যারেজ হলের ভেতরে কিন্তু বসায়নি। তো বাইরে গেলাম আর কি। ওখানে গিয়ে দেখো প্রথমে তো গিফটটা দিয়ে দিলাম। আর এই ভাইটারই বিয়ে, আমি যার সাথে এখন কথা বলছি। তো ও বলছে যে দিদি তুমি ব্লগ করছো? তো আমি বললাম হ্যাঁ, ওইদিকে তোর দাদা আর কি ব্লগের জন্য ক্যামেরাটা ধরে দিচ্ছে, ব্লগ হচ্ছে এখন। তো ওটা নিয়ে আর কি হাসাহাসি করছিলো যে দাদা তোমার ক্যামেরা ধরে দেয়। আমি বললাম হ্যাঁ। তো যাই হোক, ওখানে তো যে বউ বর, তার সাথে আর কি দেখা করে গিফট দিয়ে চলে এলাম সোজা এদিকে, যেদিকে আর কি সব স্টলগুলো বসানো আছে। ওই দিকটাতে গিয়ে দেখলাম যে প্রচণ্ড ভিড়, যেটা আর কি প্রত্যেকটা বিয়ে বাড়িতেই হয়। স্টলের ওখানেই প্রথমে ভিড়টা জমে, তারপরে একে একে খাওয়ার ওই দিকটাতে ভিড়টা হয়। তো প্রথমে তো স্টলে ভিড় দেখে আমি সোজা চলে এসে এখানে বসলাম। দেখো বসার জন্য একদম সোফা টোফা পেতে দিয়েছিল। তো ভিড়টা দেখে এদিকে বসে কিছুটা সময় কাটলাম, কারণ এত ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে ওখানে একদমই যাওয়া যাবে না স্টলের কাছে। ভাইকে বললাম কিছু আনার জন্য, ভাইও ভিড় দেখে ঘুরে চলে এলো, মানে এতটাই পরিমাণে ওই জায়গাটাতে ভিড়। আর জায়গাটা খুব ছোট ছিল, জায়গাটা প্রচুর বড়, কিন্তু যেহেতু তোমার ডিজেটা ওখানে করেছে, বউ বসিয়েছে ওখানে, আর বাকি পাশে স্টলগুলো করেছে, তো ওই জন্য ভিড়টা প্রচুর পরিমাণে স্টলের ওই জায়গাটাতে লাগছিল। তাছাড়া জায়গাটা অনেকটাই বড়। তো ওইদিকে তো ভিড় দেখে তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে স্টলে খেয়ে নিলাম, মানে তারপরে আর কি ভিড়ের মধ্যেই ঠেলাঠেলি করে ঢুকেছিলাম যদিও। আর এখন জানো, এখন কোনো বিয়ে বাড়িতে এলে নিজেদের বিয়ের কথা মনে পড়ে যায় খুব। কারণ হচ্ছে কি, এখনকার যা ব্রাইডাল মেকআপগুলো উঠেছে, মানে এত সুন্দর সুন্দর মেকআপ উঠেছে। আমার বিয়ের সময় কিন্তু এরকম ব্রাইডাল মেকআপ ছিল না। তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, সত্যি কিন্তু আমার বিয়ের সময় কোনো ব্রাইডাল মেকআপ ছিল না। আমি একটা বোনের কাছে সেরেছিলাম, তাও কিন্তু খুব একটা ভালো সাজাইনি, মানে ভালো সাজাইনি বলতে গেলে। আমার একদমই আমার বিয়ের মেকআপ পছন্দ হয়নি, বিয়ের সাজ পছন্দ হয়নি। বিয়ের ফটোগুলো দেখলে নিজেকে রাগ লাগে যে আমি এরকম একদম ভূতের মতো লাগছি। রিসেপশনের মেকআপটা মোটামুটি ঠিক ছিল, ভালো লাগছিল আর কি। তবে যে খুব একটা ভালো হয়েছিল সেটাও না, তবে মোটামুটি ঠিক ছিল রিসেপশনের মেকআপটা। তো যাই হোক, চলো ওইদিকে তো দেখতেই পেলে তোমরা, মানে তোমাদেরকে আর কি দেখাতে পারলাম না, এত ভিড়ের মধ্যে স্টলে খেলাম। তারপর ওখান থেকে সোজা চলে এসেছি দেখো মেন কোর্সে। ওইদিকে কাকু কাকিমারা উঠে যাওয়ার পর আমরাও বসে গেছি। আর তারপরে দেখো একদম সোজা চলে এসছে টেবিলে নানান রকমের খাবার। প্রথমে তো স্যালাড দিয়ে শুরু করলো। তোমরা যারা আর কি দেখতে চাইছো যে কী কী মেনু আছে, তারা কিন্তু মেনু কার্ডটা অবশ্যই দেখে নিও। আমি প্রথমেই কিন্তু মেনু কার্ডটা দেখিয়ে দিয়েছি।
তো প্রথমে তো ওইদিকে আমাদেরকে স্যালাড দিয়ে গেল, তারপরে দেখো দই বড়া দিয়ে গেল। দই বড়া আমার বেশ ভালো লাগে খেতে, কিন্তু বিয়েবাড়ি দই বড়াগুলো খুব একটা যে ভালো হয় সেটা না, তবে এটা মোটামুটি ভালোই ছিল খেতে। তো একটু মতো খেলাম, কারণ বাকি এখনও অনেক খাবার আছে, তো সেগুলো খেতে হবে। এটা খেয়ে যদি পেট ভরিয়ে দিই তাহলে বাকি খাবারগুলো কিন্তু খেতে পারবো না। তো ওই জন্য আর কি একটু মতো মুখে নিয়ে টেস্ট করে দেখলাম, বেশ ভালো লাগলো। তো তারপরে আর কি রেখে দিলাম। দেখো পাশে এখনও নামানো আছে। তারপরে দেখো সোজা চলে এসছে এদিকে তোমার নান, আর নানের সাথে দিয়ে দিয়েছি কাবলি ছানার তরকারি, আর তার সাথে তো ভাত ডাল নানা রকমের আর কি আছে, ঝুড়ি আলু ভাজা। আর এটা তো বাঙালির একদম বেস্ট কম্বিনেশন বলতে পারো, ডাল ভাত আর ঝুড়ি আলু ভাজা। তো সব কিছু একটু একটু করে নিয়ে দেখলাম। আর আমি তো যেহেতু মাংস খাবো না, তো তার জন্য পনির নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া বেশ সুন্দর ছিল, রান্নাবান্নাও বেশ ভালো। তো তারপরে আর কি তারপরে খাওয়া দাওয়া করে বাইরে চলে এসেছিলাম, বাইরে আইসক্রিমের স্টল বসেছিল, তো আইসক্রিম খেয়ে আমরা সোজা চলে গেলাম বাড়ি। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য